যাবতীয় প্রশংসা, যাবতীয় হাম, যাবতীয় গুণগান সে মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজকে একটি সপ্তাহ পর আবারও এই জুম্মা মসজিদে একত্রিত হতে পেরেছি। যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজও পর্যন্ত এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, সে মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে শান্তি সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নাবিকুলের সম্রাট, আলিমকুলের সম্রাট, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকে সংক্ষিপ্ত জুম্মার খুতবার বিষয় আমরা নির্ধারণ করতেছি সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য। আজকে সংক্ষিপ্ত জুম্মার খুতবার বিষয় আমরা নির্ধারণ করতেছি সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য। আমরা বেশিরভাগই সময় আলেম ওলামাদের মুখ থেকে আমরা আলোচনা শুনি পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য। পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য, এই আলোচনা আমরা বেশিরভাগই আলেম ওলামাদের মুখ থেকে শুনে থাকি, কিন্তু সন্তানের প্রতি পিতামাতার যে কর্তব্য রয়েছে এ নিয়ে খুবই কম আলোচনা হয়ে থাকে। সেই কারণে আমি ভাবলাম যে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য এইটা বলার আগে সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য কি এইটা আগে বলা দরকার। তাহলে এইটা যদি মানুষ তার নিজের জীবনে বাস্তবায়ন করে যে সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য কি, তাহলে পরবর্তীতে গিয়ে পিতামাতার প্রতি সন্তানের যে কর্তব্য সেই কর্তব্যটা আমরা দেখলাম যে সন্তানকে সেভাবে গড়ে তুললে সে ওই ফলটা ঠিক এমনভাবেই পেতে পারে যেভাবে সে গড়ে তুলেছে ছোট্টবেলা থেকে। সুতরাং আমাদের আজকে জানতে হবে, আজকে আমরা জানব যে সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য কি। দেখেন, সন্তান এমন একটি বিষয়, এমন একটি বস্তু যে আমরা শুনে থাকি আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিস আমাদেরকে আমানতের অন্তর্ভুক্ত করেছেন। যে আমানতগুলো রাখা হয় আমাদের কাছে, অনেক ভাইদের কাছে স্বর্ণ অলংকার, সম্পদ, এগুলি আমানত রাখে, তাই না? এগুলি আমানত রাখে। তো যত আমানত রয়েছে পৃথিবীতে, সমস্ত আমানতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আমানত হলো আল্লাহর তরফ থেকে তার সন্তান। এই আমানত আমাদের রক্ষা করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা তাহরিম 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা শোনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, অর্থাৎ তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবার অর্থাৎ স্ত্রী, সন্তানাদি, তোমার যে সন্তানগুলি রয়েছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বাঁচার সঙ্গে সঙ্গে তার পরিবার পরিজনকেও বাঁচাতে বললেন। আর সন্তান হলো আমাদের কাছে একটা আমানত স্বরূপ। আমানতের রক্ষা আমাদের কিভাবে করতে হবে, যদি আমানতের রক্ষা না করতে পারি তাহলে কি হবে, আমরা তো এগুলি কম বেশি জেনে আসছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর ভিতরে হাদিসটা আসছে যে মুনাফিকদের লক্ষণ হচ্ছে 4টি। মুনাফিকদের লক্ষণ কয়টি? 4টি। 1 নম্বর হচ্ছে ইযা হাদ্দাসা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে, অর্থাৎ কথায় কথায় কি করে? মিথ্যা কথা বলে। জাস্ট একটু জোর দেন তো, খুব কষ্ট হচ্ছে কথা বলতে। কথায় কথায় কি করে? মিথ্যা কথা বলে। মুনাফিকদের চরিত্র, মুনাফিকদের বৈশিষ্ট্য, মুনাফিকদের লক্ষণ, কথায় কথায় কি করে? মিথ্যা কথা বলে। ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে তখন সে খেলাফ করে। যখন সে ওয়াদা করে তখন সে কি করে? খেলাফ করে। এ হচ্ছে মুনাফিকদের 2 নম্বর লক্ষণ। অতুমিনু খানা,
অর্থাৎ যখন তার কাছে কোনো জিনিস আমানত রাখা হয়, সে আমানতের খেয়ানত করে। অর্থাৎ সম্পদ হতে পারে, কোনো ভাই আপনার কাছে এমন কোনো কথা বলেছে সেটা বলতে নিষেধ করেছে যে ভাই বলেন না, তারপরে আপনি বলেছেন, এরকম হতে পারে। সম্পদও আপনার আমানতের অন্তর্ভুক্ত হতে পারে, আবার কথাও আপনার আমানতের অন্তর্ভুক্ত হতে পারে, আবার আপনার সন্তানও আপনার আমানতের অন্তর্ভুক্ত। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটি মুনাফিকদের চিহ্ন, একটি হাদিসে আসছে তিনটি, একটি হাদিসে আসছে চারটি। এই তিনটি একটা হাদিসে আসছে, আরেকটি হাদিসে আসছে যখন কোনো মুসলমান ভাইয়ের সাথে ঝগড়ায় লিপ্ত হয়, তখন সে ঝগড়ার সময় গালিগালাজ করা শুরু করে। এটা হচ্ছে মুনাফিকদের লক্ষণ। এই চারটি জিনিস যদি কারোর ভিতরে থাকে, তাহলে সে খাঁটি মুনাফিক হিসাবে পরিগণিত হবে। আর যদি কারোর ভিতরে একটি থাকে, ধরেন সে মিথ্যা কথা বলে, আরগুলো সব ঠিক আছে। ধরেন সে ওয়াদা করলে খিলাফ করে, আরগুলো সব ঠিক আছে। ধরেন সে আমানত রাখা হলে সে আমানতের খেয়ানত করে, আরগুলো সব ঠিক আছে। ধরেন সে ঝগড়া লিপ্ত হলে গালিগালাজ করে, আরগুলো সব ঠিক আছে। তাহলে তার ভিতরে একটি মুনাফিকের চিহ্ন ঢুকেই গেল। সুতরাং ওই মুনাফিকের চিহ্নটা কি করতে হবে? আমাদের ওই থেকে বের হয়ে আসতে হবে। বুঝছেন আমরা বিষয়টা? তো আমাদের সন্তান আমাদের কাছে কি? আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শ্রেষ্ঠ আমানত আমাদের সন্তান। আমাদের সন্তানগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শ্রেষ্ঠ আমানত। আপনারা এক্ষুনি ঘুমায় যাচ্ছেন কেন? ঘুমায়েন না। আজকের যে আলোচনা, এই আলোচনা দিয়ে নিজের পরিবার সংশোধন, নিজে ব্যক্তি সংশোধন, নিজের আখিরাতকে গোছানোর একটা বড় মাধ্যম হলো আজকের এই বিষয়। সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য কি, এবং পিতামাতা যদি সন্তানের যে কর্তব্য সেটা যদি সে ঠিক মতো দিতে পারে, ঠিক মতো যদি আদায় করতে পারে, তাহলে তার জন্যে কি কি আছে সামনে, সেগুলো নিয়েও আজকে আলোচনা হবে। সুতরাং ঘুমিয়ে যেন না, একটু শোনার চেষ্টা করেন। সময় তো খুবই সংক্ষেপ, আর 20-25 মিনিট, 30 মিনিট সর্বোচ্চ, 20-25 মিনিট ঘুমায়েন না, একটু শোনেন। তাহলে আমরা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটি আমানত হলো আমাদের কি? সন্তানেরা। আর আজকের বিষয় হলো সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য কি। 1 নম্বরে আমরা দেখব সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য কি। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা লুকমান আয়াত 13, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা লুকমান 13 নম্বর আয়াতের ভিতরে বলছেন, হে লোকমানকে বললেন তার সন্তানকে, হে আমার প্রিয় সন্তান, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করো না, নিশ্চয় শিরক মহা জুলুম। এই আয়াত থেকে আমাদের শিক্ষা কি? সন্তানকে ছোটবেলা থেকেই তাওহীদের শিক্ষা দিতে হবে, ঈমানের শিক্ষা দিতে হবে, কুরআন সুন্নাহর শিক্ষা দিতে হবে, এবং শিরক থেকে বেঁচে থাকতে পারে কিভাবে তার শিক্ষা সন্তানকে দিতে হবে। একজন পিতার কর্তব্য 1 নম্বর, সন্তানের প্রতি পিতা মাতার কর্তব্য। একজন পিতার প্রথম কর্তব্য হলো সন্তানকে কি করবে? তাওহীদের জ্ঞানটা দিবে, ঈমানের জ্ঞানটা দিবে, কুরআন সুন্নাহর জ্ঞানটা দিবে, এবং শিরক থেকে বেঁচে থাকতে গেলে কি কি করতে হয় সেই জ্ঞানটা তার ভিতরে ঢুকিয়ে দিবে। এটা হচ্ছে 1 নম্বর কর্তব্য পিতার। কিন্তু আজকে আমরা কয়জন পিতা আছি যে আমার সন্তানকে আমি তাওহীদের শিক্ষা দিতে পেরেছি? সন্তান সব জানে, দুনিয়াবি সব জানে, সব করতে পারে, কিন্তু সে জানে না কি তাওহীদ। আপনি আজকে আপনার সন্তানকে বাড়িতে গিয়ে সন্তানের কাছে আপনি জিজ্ঞাসা করবেন তো, যে বলো তো দেখি যে তাওহীদটা কি। আমি মনে করি এখানে যারা বাবারা আছে 95% বাবারাও জানে না তাওহীদটা কি।
আমি যেটা মনে করি, আমরা যেটা দেখে আসছি যে সন্তান তো দূরের কথা, বাবারাও জানে না যে তাওহীদটা কি। কারণ কি জানে না কেন? তার বাবা তাকে ওটা শেখায়নি। ছোট্টবেলা থেকে তাওহীদটা কি, ঈমানটা কি, শিরিকটা কি, এগুলো সন্তানকে কি করতে হবে? শিক্ষা দিতে হবে। এটা হচ্ছে বাবার প্রথম কর্তব্য, প্রথম দায়িত্ব সন্তানের প্রতি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। দ্বিতীয় নম্বর আসেন। দ্বিতীয় নম্বর কর্তব্য, সন্তান যখন বড় হবে, বুঝার মতো বয়সে যখন উপনীত হবে, তখন তাকে সালাতের নির্দেশ দিতে হবে, তাকে সালাতের শিক্ষা দিতে হবে। সালাতের শিক্ষা দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। যে তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়, তখন তোমরা তোমাদের সন্তানকে সালাতের আদেশ দাও, সালাতের নির্দেশ দাও। সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ অর্থাৎ তোমাদের সন্তানের বয়স যখন 10 বছর হয়, তখন তোমরা তোমাদের সন্তানকে কি করো? শাসন করো। যদি সালাত আদায় না করে, 10 বছর বয়স হওয়ার পরে, তখন তোমরা তোমাদের সন্তানকে শাসন করে হলে, পিটিয়ে হলেও সালাত আদায় করো। কারণ তুমি তোমার ওই পরিবারে, তুমি তোমার ওই সন্তানের দায়িত্বশীল নেতা, তুমি তোমার ওই সন্তানের কি নেতা, তুমি তোমার সন্তানের কি গার্জিয়ান। তুমি তখন কি করবে? তুমি ওই সন্তানকে 10 বছর বয়স হলে যদি সালাত আদায় না করে, তাহলে তুমি শাসন করে হলেও তাকে কি করতে হবে? সালাতে বাধ্য করতে হবে। কারণ ছোট্টবেলা থেকেই তাকে যেভাবে আপনি গড়ে তুলবেন, সেইভাবেই সে গড়ে উঠবে। আজকে আমাদের সন্তানের বয়স 18, 20, 22, 25, 26, অথচ আমাদের সন্তানেরা সালাত আদায় করে না। আমাদের কিছু মনেই হয় না আমি নাকি খাঁটি মুসলিম। না, আপনি খাঁটি মুসলিম এখনো হতে পারেননি। যখন আপনার সন্তানের বয়স এত, আর আপনার অধীনেই থেকে সে সালাতের ধারের কাছে আসে না, সে আল্লাহর দ্বীন সম্পর্কে কিছু জানে না, আপনার গায়ে বাঁধেই না, আপনার বিবেকে বাঁধেই না, তাহলে বুঝতে হবে আপনি বাবা হিসাবে ব্যর্থ। এটা আপনাকে বুঝে নিতে হবে। তাহলে সন্তানের বয়স যখন 7 বছর হবে, তখন আমাদের তাকে নির্দেশ দিতে হবে, আদেশ করতে হবে। যখন সন্তানের বয়স 10 বছর হয়, তখন সাথে সাথে তাকে কি করতে হবে? পিটিয়ে হলেও, শাসন করে হলেও তাকে কি করতে হবে? কথা বুঝেননি? তাকে সালাত আদায় করাতে হবে। বলেন, আমরা বাবারাই তো সালাত আদায় করিনি, সন্তানকে কি বলবো? অনেক বাবা আছে না এখানে? অনেক বাবা এখানে আছে যে আমরা বাবারাই তো সালাত আদায় করি না ঠিক মতো, তাহলে আমি সন্তানকে কি করে সালাত আদায় করতে বলি? অনেকের সন্তান দেখি সালাত আদায় করতে আসে, বাবা আসে না। এরকম পাবলিক ওইখানে আছে। সন্তান সালাত আদায় করতে আসে, বাবা আসে না। কি হতভাগ্য বাবায়! অথচ সে বাবা নিজে নামাজ পড়বে এবং সন্তানকে সে নামাজের শিক্ষা দেবে। যদি সন্তান নামাজ শিক্ষা বাবার কাছ থেকে পায়, যদি সন্তান নামাজ শিক্ষাটা বাবার কাছ থেকে পায়, যতদিন পর্যন্ত ওই সন্তান সালাত আদায় করবে, নেকি অর্জন করবে, ততদিন পর্যন্ত ওই সন্তান যে নেকি অর্জন করতেছে, তার 1 ভাগ করে সমপরিমাণ ভাগ তার বাবার আমলনামায় যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? আমরা সন্তানদেরকে দ্বীনের শিক্ষা আমরা দিতে চাই না, সালাতের শিক্ষা আমরা দিতে চাই না। সালাত যখন আপনি শিক্ষা দিচ্ছেন, আপনি সূরা ফাতিহাটা আপনি শিখিয়েছেন না আপনার সন্তানকে? আপনি বুঝতে পারছেন সূরা ফাতিহা আপনি শিখিয়েছেন, আপনি এটা শিখেছেন, আপনি শিখিয়েছেন, আপনি বুঝতে পারছেন আপনি কতটা নেকির অধিকারী হতে পারলেন? আপনি কিন্তু এগুলো ভাবেন না, এগুলো কিন্তু আমলে নেন না। আপনার সন্তানের প্রতি তো আপনার দায়িত্ব, এটা কর্তব্য, এটা যে আপনার সন্তানকে এগুলো শিক্ষা দেওয়া। কিন্তু এই শিক্ষা দেওয়ার সাথে সাথে আপনার কর্তব্য দায়িত্ব পালন হলো, আবার সাথে সাথে আপনি কি করলেন? আপনিও নেকির ভান্ডার পেতে থাকলেন। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং আমরা কি করব? আমাদের সন্তানদেরকে সালাতের জন্য আদেশ করব। 10 বছরের আগ পর্যন্ত
10 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে সালাতে তাদেরকে বাধ্য করব, সালাত তোমাকে আদায় করতেই হবে, না হলে তুমি আমার বাড়িতে থাকতে পারবে না, না হলে তুমি আমার খাবার খেতে পারবে না। এভাবে করে তাকে শাসনের আয়ত্তে আনতে হবে। বুঝছি কিনা বিষয়টা? দুঃখজনক হলেও সত্য। এই 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 কারারে ওটা, এই সবাই আলাদা আলাদা হয়ে বসো, আলাদা আলাদা বসো। সন্তানের দুঃখজনক হলে সত্য এটা, বাবা মা তো শাসন করে না। যেই সমস্ত উস্তাদদের কাছে পড়াশোনা করতে দেয়, সেই সমস্ত সন্তান যখন মানুষের মতো মানুষ তৈরি করার জন্যে ওই সন্তানকে একটু প্রহার করে, একটু শাসনের আয়ত্তে আনে, তখন এই পিতামাতা গিয়ে ওই উস্তাদদের ধমকায়। শাসন করতে দেয় কাকে? উস্তাদকে। নিজে সালাত আদায় করে না, নিজে সালাত আদায় করলেও সন্তানকে সালাত আদায় করাই না, সন্তানকে শাসন করে না সালাতের জন্যে। যদি উস্তাদেরা শাসন করে মানুষের মতো মানুষ তৈরি করার জন্যে, তখন উস্তাদদেরকে কি করে? এরা শাসন করতে যায়। বলেন ওই সন্তানের কাছ থেকে আপনি বড় হয়ে কি ফল আশা করেন? যেমন গাছ লাগাবেন, গাছের পরিচর্যা যেমন করবেন, ঠিক তেমন ফল আপনি আশা করেন। ওই যে রাস্তার ধারে একটি গাছ পুঁতে রেখে আপনি চলে আসলেন, আর ওতে আপনি কি করলেন না? ওর গোড়াটা সাফ করলেন না, ওতে সার মাটি দিলেন না, ওতে পানি দিলেন না, ওর গায়ে যে আগাছা জড়িয়েছে ওই আগাছাটা টেনে ছিঁড়ে দিলেন না। বলেন ওতে কেমন ফল জন্মাবে? আর একটা গাছ রোপণ করে ওতে ওর গোড়া থেকে ঘাসগুলো উপলালেন, ওতে সার মাটি দিলেন, ওকে পানি দিলেন, ওকে গাছ আগাছা যখন যাচ্ছে তখন আপনি টেনে ছিঁড়ে দিলেন। বলেন ওই গাছটা কেমন হবে? ওই ফল কেমন দিবে? আর আপনি একটা লাগিয়ে থুয়ে চলে আসলেন, এটা কেমন দিবে এখানে ফল? এখানে সব বেশিরভাগই আছে কৃষি কাজ করে মাঠে, ধানের জমিতে যখন ধানটা লাগিয়ে আপনি চলে আসবেন, কিছুই করলেন না। ধান তো লাগিয়েছেন, তাই না? সন্তান তো আমি জন্ম দিয়েছি, সন্তান জন্ম দিয়ে ছেড়ে দিয়েছি, অথচ আমরা কি করলাম না? পরিচর্যা করলাম না। ধান লাগিয়েছি, ধানের আমরা পরিচর্যা করলাম না। ওর নিংড়ানি দিতে হয়, নিড়ানি দিলাম না। ওকে সার দিতে হয়, ওতে সার দিলাম না। ওকে পানি দিতে হয়, ওকে পানি দিলাম না। একবার পানি দিলে হয় নাকি? বারবার তাকে কি করতে হয়? পানি দিতে হয়, বারবার তাকে নিংড়ানি দিতে হয়, হয় না ভাই? হয়। তো ঠিক এমনি ভাবে আপনি ধান লাগিয়ে চলে আসলেন, একটা ফসল পেলেন, আর ধানে আপনি পরিচর্যা করলেন, আরেকটা ফসল পাবেন কিনা? অবশ্যই ভালো ফসলটা আপনি যখন ধানটা রোপণ করে তাকে পরিচর্যা করলেন, তখন আপনি ভালো ফলটা পাবেন। ঠিক এমনি ভাবে সন্তানকে শুধু জন্ম দিয়েছি, একটা সন্তান হয়েছে, আল্লাহ দিয়েছে আমার, আর ছেড়ে দিয়েছি, শেষ না। ওই সন্তানকে অবশ্যই আপনাকে কি করতে হবে? দ্বীনের জ্ঞানটা প্রথমেই কি করতে হবে? প্রথম নাম্বার যেটা বললাম, তাওহীদের জ্ঞান, ঈমানের জ্ঞান, শিরক কি, বিদআত কি, এই জ্ঞানগুলো তার ভিতরে ঢুকিয়ে দিতে হবে, যেন সে বিপথে না যায়। এক নম্বর, প্রথম নাম্বার। আর দ্বিতীয় নম্বরে, যখন সন্তান একটু যেই বড় হবে, 7 বছর বয়স, অর্থাৎ একটু বোঝার মতো বয়সে উপনীত হয়েছে, আপনি এবার তাকে আদেশ করেন সালাতের জন্য বুঝান। 10 বছর বয়স হয়েছে, সালাত না পড়লে এবার আপনি তাকে কি করেন? শাসন করেন। বুঝছি কিনা আমরা বিষয়টা? জি, এইভাবে করেই আমাদের সন্তানকে আমাদের কি করতে হবে? গড়ে তুলতে হবে। হাদিসটি আসছে সুনান আবু দাউদ, হাদিস নম্বর 495। সন্তানের প্রতি পিতামাতার 3 নম্বর কর্তব্য। সন্তানের প্রতি পিতামাতার 3 নম্বর কর্তব্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদিন ওয়ালাদাহ মিন নাহালা আফদালা মিন আদাবিন হাসান। অর্থাৎ পিতা তার সন্তানকে উত্তম চরিত্রের চেয়ে উত্তম কোনো উপহার দিতে পারে না। সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর জগতে যত উপহার তুমি তোমার সন্তানকে দাও, যত উপহার তুমি তোমার সন্তানকে দাও, অর্থাৎ পৃথিবীর জগতে ভালো একটা পোশাক উপহার দেই না আমরা? হ্যাঁ, একটা ভালো জামা দিলাম, একটা ভালো প্যান্ট দিলাম, একটা ভালো মোবাইল দিলাম, আছে না এরকম? বাবা তার সন্তানকে এভাবে করে উপহার দেয়, মাঝে মাঝে খেলনা দেয়, আছে না উপহার? এই যত উপহার আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পিতা তার সন্তানের উত্তম চরিত্রের চেয়ে উত্তম কোনো উপহার দিতে পারে না। অর্থাৎ সবচেয়ে উত্তম ওর জন্য পুরস্কার হলো, ওই সন্তানের জন্য পিতার তরফ থেকে পুরস্কার হলো উত্তম চরিত্র। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অর্থাৎ উত্তম চরিত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে, চরিত্রে এই গঠনটা, ওই আদর্শে আদর্শিত আমাদের করার চেষ্টা করতে হবে।
কথা ক্লিয়ার না? কথা ক্লিয়ার। এরপরে সন্তানের প্রতি পিতার 4 নম্বর কর্তব্য, বেশি বাড়ানো যাচ্ছে না, সময় তো সংক্ষেপ, আমার কিছু কথা বলতে হবে আপনাদের সামনে, এজন্য সংক্ষেপে আপনাদেরকে একটু টাচ দিয়ে যাই, যেন সন্তানদেরকে একটু হলেও আপনারা কিছু দিতে পারেন। আমরা তো দেই না সন্তানদের আমরা দেই না, দিতে হবে। তাহলে সন্তানের প্রতি পিতামাতার 4 নম্বর কর্তব্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ বলি। আল্লাহ কি? আল্লাহ কি? মহা পবিত্র। সুবহানাল্লাহ, আল্লাহ মহা পবিত্র। সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1015-তে আসছে যে ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ মহা পবিত্র, লা ইকবালু ইল্লা তাইয়্যিব, অর্থাৎ আল্লাহ পবিত্র বস্তু ছাড়া কিছুই গ্রহণ করে না। সুতরাং হারাম উপার্জনে সন্তান বড় করলে তার দিনের উপরে প্রভাব পড়বে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সন্তানকে হালাল উপার্জনের মাধ্যম দিয়েই বড় করো। হারাম উপার্জনের মাধ্যম দিয়ে যদি আপনি বড় করেন আপনার সন্তানকে, ওইটা সন্তানের উপর কি হয়? প্রভাব পড়ে, ও খারাপ হয়। আপনি যখন হালাল উপার্জন দিয়ে সন্তানকে আপনি যখন লালন পালন করবেন, তখন ওইটাও কি হবে? ওই সন্তানের উপরে প্রভাব পড়বে, আপনার সন্তানও আস্তে আস্তে ভালো হবে। আপনাকে দেখে আপনার সন্তান ভালো হবে, আমার পিতা এমন ছিল, আমার বাবা এমন ছিল। হ্যাঁ, তাহলে আপনি কেমন? আপনি যেমন, আপনার সন্তান আস্তে 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 ওই দিকেই ধাবিত হতে থাকবে। ওই দুই একটা বাবা খারাপ হলেও দুই একটা সন্তান ভালো হয় না, ওটা আল্লাহর খাস রহমত। ওটা আল্লাহর কি? খাস রহমত, খাস দয়া। আল্লাহকে কবুল করেছে, আল্লাহকে কবুল করেছে। কথাই বলে গবরে পদ্ম ফুল ফোটে, আসলে ফোটে। গবরে পদ্ম ফুল ফোটে না? আসলেই ফোটে, আসলেই ফোটে। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে সন্তান যখন আমরা লালন পালন করছি, আপনার কর্তব্য হলো সন্তানকে হালাল উপার্জনের মাধ্যম দিয়ে যে ইনকাম করেছেন, সেই ইনকাম থেকে আপনার সন্তানকে খাদ্য খাওয়ানো। সন্তানের প্রতি 5 নম্বর কর্তব্য পিতামাতার, সন্তানের প্রতি পিতামাতার 5 নম্বর কর্তব্য হচ্ছে ন্যায় বিচার করা সন্তানদের প্রতি। তোমাদের মাজার সমস্যা আছে, সরে আসো, আরো সরে আসো। যাদের সমস্যা আছে তারা হেলান দেখ, যাদের সমস্যা নেই তারা যেন হেলান না দেয়। জুম্মার যে ফরজিয়াতটা আছে সেটা নষ্ট হয়ে যায় যদি কেউ কথা বলে, যদি কেউ খামোখা হেলান দেয়, যদি কেউ এটা সেটা খামোখা করে। তাহলে আপনি জুম্মার সালাত আদায় করতে আসছেন, এর একটা নেকি আছে না, একটা ফজিলাত আছে না, ওই ফজিলাত থেকে আপনি কি মাহরুম হবেন। সুতরাং এগুলো করা যাবে না। জি, তাহলে সন্তানের প্রতি পিতামাতার 5 নম্বর কর্তব্য কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের সন্তানদের মধ্যে তোমরা ন্যায় বিচার করো। তাহলে 5 নম্বরে যেটা সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য, সেটা হলো সন্তানদের প্রতি ন্যায় বিচার করতে হবে। অনেক বাবা মা এরকম আছে, চোখের সামনেই ঘটে, কোনো একজন সন্তানকে বেশি ভালোবেসে তাকে বেশি সুযোগ সুবিধা দেয়। আসলে এরকম হয় না? এরকম হয়। কোনো একজন সন্তানকে বেশি ভালোবেসে তাকে বেশি সুযোগ সুবিধা দেয়। হতে পারে ছেলের চাইতে মেয়েকে বেশি ভালোবাসে, মেয়েকে বেশি দিচ্ছে। হতে পারে মেয়ের চাইতে ছেলেকে ভালোবাসতে বলে ছেলেকে বেশি দিচ্ছে। হতে পারে বড় সন্তানকে বেশি ভালোবাসে বলে বড় সন্তানকে বেশি দিয়ে ছোট সন্তানকে কম দিচ্ছে। হতে পারে ছোট সন্তানকে বেশি ভালোবাসে বলে ছোট সন্তানের বেশি সুযোগ সুবিধা দিচ্ছে বড় সন্তানের চাইতে। এটা ন্যায় বিচারের অন্তর্ভুক্ত নয়। বিষয়টা বুঝছি কিনা আমরা? জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য হলো
যে সে কি করবে? প্রথম হচ্ছে আল্লাহকে ভয় করে সন্তানদের প্রতি ন্যায় বিচার করবে। সেই বুখারী হাদিস নাম্বার 2587-তে এটা আসছে। এছাড়া আরও সেই মুসলিমে 1663 নম্বর 23 নম্বর হাদিসেও এটা আসছে যে সন্তানদের প্রতি কি করতে হবে? ন্যায় বিচার করতে হবে। বিষয়টা ক্লিয়ার কিনা? জি, পিতা তার সন্তানের প্রতি কি করবে? ন্যায় বিচার করবে। এটা পিতার দায়িত্ব, এটা পিতার কর্তব্য। এরপরে সন্তানের প্রতি পিতামাতার 6 নম্বর কর্তব্য। সন্তানের প্রতি পিতামাতার 6 নম্বর কর্তব্য দ্বীনি শিক্ষা দেওয়া। দ্বীনি শিক্ষা দেওয়া। সন্তান যখন বুঝার মতো বয়সে উপনীত হবে তখন তাকে কি করতে হবে? দ্বীনের জ্ঞান, দ্বীনের শিক্ষা তার ভিতরে দিতে হবে। হাত দিয়ে দেন। তার ভিতরে দিয়ে দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিন। অর্থাৎ তোমাদের প্রত্যেকেরই দায়িত্বশীল। তোমরা নিজেরা তোমাদের প্রত্যেকেরই দায়িত্বশীল। প্রত্যেককে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকে তার অধীনস্থদের সম্পর্কে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ আপনার সন্তান যতক্ষণ পর্যন্ত আপনার অধীনে আছে ততক্ষণ পর্যন্ত ওই সন্তানকে কিভাবে পরিচালিত করেছেন, এই জবাব আপনাকে দিতেই হবে। এখন তো আপনার জবাব দিতে হয় না, সেজন্য আপনার মন যেমন চায় তেমন আপনি চলেন, যা খুশি তাই করেন, তাই না? কিন্তু আপনাকে জবাব দিতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী হাদিস নাম্বার 893 নম্বর হাদিসে, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়া, অর্থাৎ প্রত্যেকেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অর্থাৎ তোমরা তোমাদের পরিবারকে, তোমরা তোমাদের স্ত্রী, তোমরা তোমাদের সন্তানকে কিভাবে পরিচালিত করেছিলে এটা তোমার কাছে জিজ্ঞাসা করা হবে। আর এই জিজ্ঞাসা যতক্ষণ পর্যন্ত আপনি জবাব না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দান থেকে পা এক চুল পরিমাণ নাড়াতে পারবেন না। সুতরাং সাবধান। সন্তান শুধু জন্ম দিয়ে ছেড়ে দিলাম, সুন্দর পোশাক দিলাম, খেতে দিলাম, এটার নাম দায়িত্ব নয়। দায়িত্ব মূলত তাকে তাওহীদের জ্ঞানটা, তাদের ঈমানের জ্ঞানটা, তার শিরকের জ্ঞানটা, তাকে বিদআতের জ্ঞানটা, এটা তার ভিতরে ঢুকিয়ে দিতে হবে যেন সে কোনোভাবে কোনো মতে সে যেন বেপথে না যায়। এই টার্গেট আপনাকে থাকতে হবে। এরপরে আপনি চেষ্টার পরে যদি সে বেপথে যায় আপনার কাছ থেকে আল্লাহ কি ওই জবাব আর নিবে? আপনি চেষ্টা করেছেন, এক হচ্ছে আপনি চেষ্টা করার পরেও হয়নি। আছে না এরকম অনেকে? চেষ্টা করার পরেও আপনার হয়নি, সেই সন্তান মানুষের মতো মানুষ হয়নি, ওই জবাব আপনাকে দিতে হবে না। কারণ আপনি ওখানে জবাব স্পষ্ট দিতে পারবেন, আমি চেষ্টা করেছিলাম। কিন্তু আপনি তো চেষ্টাই করেন না। দেখেন আপনি চেষ্টা করেন কিনা। কয়দিন আপনি আপনার সন্তানকে সালাতে নিয়ে এসেছেন দেখেন তো। আপনি নিজে সন্তানকে বলে কয়দিন সালাতে নিয়ে এসেছেন একটু দেখেন তো। এই যে জুয়া খেলায় উন্মাদ হয়ে সন্তানগুলি রাত 12টার সময় ওই খ্রিস্টান দল জিতেছে বলে রাত 12টার সময় এখানে মিছিল বের করেছে, ওটা কার সন্তান? ওটা তো আপনার আমারই সন্তান। ওকে যদি দিনের জ্ঞান আপনি দিতে পারতেন, আল্লাহর কসম করে বলি ও তো যাওয়া তো দূরের কথা, নাম শুনলেই ঘৃণা করত। আপনি মিটিংয়ে আপনি বের হন, মিছিলে ফিলিস্তিনদের পক্ষ নিয়ে বের হন। যেই আর্জেন্টিনা, যেই মেসির দেশ আর্জেন্টিনা সরাসরি ওই ইসরায়েলের পক্ষ গ্রহণ করেছে ফিলিস্তিনদেরকে হত্যা করার জন্য, ফিলিস্তিনের শিশু হত্যা করছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করছে। তুমি মুসলমান, তুমি কি করেছো? তাদের সাপোর্ট করেছো। ওই দলের প্লেয়ারের সাপোর্ট করে তুমি হই হুল্লার করছো। মোটরসাইকেলে গিয়ে ওই পিকআপ জোর দিয়ে হই হুল্লার করে মিছিল বের করেছো। তুমি মুসলমানের সন্তান, তুমি মুসলমান। আর তুমি কেমন বাবা? তোমার সন্তান এটা করে আর তুমি ঘুমাও? হ্যাঁ, তুমি কেমন বাবা? তুমি তো ঠিকই সালাত আদায় করো, ঠিকই হজ করো, ঠিকই যাকাত দাও, ঠিকই দান সদকা করো। তোমার সন্তানের হিসাব তোমাকে দিতে হবে, এটা তুমি জানো না? তোমার সন্তানের হিসাব তো তোমাকে দিতে হবে।
আজ দিতে হচ্ছে না। তোমার ক্ষমতা আছে, তোমার পাওয়ার আছে, তোমার শক্তি আছে, তোমার জনবল আছে, তোমার আজকে দিতে হচ্ছে না। মরো তুমি, মরার পরে তোমাকে হিসাব, মরার পর পরে তোমাকে হিসাব দিতে হবে তোমার সন্তানকে তুমি কোন পথে পরিচালিত করেছিলে। এত সুদানা জান্নাত, জান্নাত এত সুদানা যে ধরলাম আর খাইলাম আর পাইলাম, চলে গেল, শেষ। এটা নয় জান্নাত। আহারে মুসলমান, আমার সন্তান রাস্তায় দাঁড়িয়ে ওই খ্রিস্টানদের দলের, খ্রিস্টানদের প্লেয়ারের, খ্রিস্টান প্লেয়ারের সাপোর্ট করে আমার সন্তান রাস্তায় মিছিল বের করে, অথচ আমার সন্তান দিনের জন্যে, ইসলামের জন্যে রাস্তায় বের হতে পারে না। কত অজুহাত, কত যুক্তি, কত অজুহাত, কত যুক্তি। দেখো তো, তোমার দিকে তাকিয়ে দেখো, তোমার সন্তানকে কিভাবে তুমি মানুষ করতেছো, একটু তাকিয়ে দেখো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে, হবেই হবে। সুতরাং যদি বিশ্বাস থাকে যে আখিরাত আছে, যদি বিশ্বাস থাকে আখিরাতে আমাকে প্রশ্ন করা হবে আমার সন্তানকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেন। 7 নম্বরে, সন্তানের জন্য পিতামাতার যে কর্তব্য সেটা হচ্ছে দোয়া করা, সন্তানকে ভালো পথে পরিচালিত করা, সাথে সাথে আল্লাহর কাছে বারবার দোয়া করা সন্তানের জন্য। বুঝেছ তো? ইনশাল্লাহ সন্তানের জন্য দোয়া করব যেন সন্তান ভালো হয়, ভালো পথে চলে। এই দোয়াটা সবসময় আমাদের কি থাকবে। 8 নম্বরে হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার কর্তব্যের মধ্যে 8 নম্বর হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। অর্থাৎ বাবা, সে আগে নিজে কোরআন শিখবে, তারপরে সন্তানদেরকে কি করবে? কোরআনের শিক্ষা দিবে। আমরা বলছিলাম কোরআনের শিক্ষা আপনি যখন দিচ্ছেন, আপনার দায়িত্ব, কর্তব্য আপনি পালন করার পরেও আপনি নেকির ভান্ডার পেয়ে যাচ্ছেন, নেকির অধিকারী হয়ে যাচ্ছেন। সন্তান যখন মানুষের মতো মানুষ হয়, সন্তানকে যখন মানুষের মতো মানুষ করতে পেরেছি, সালাত আদায় করলো, সালাত শেষে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শুধু তাই নয়, আল্লাহর কাছে এইটা বলে সেইটা বলে আপনার কাছে দোয়া করলো। আপনি বলেন তো দেখি, আপনার জন্য কত বড় নিয়ামত আপনার সন্তান। সেই সন্তানকে আপনি পশুর মতো মানুষ করার চেষ্টা করছেন, সেই সন্তানকে আপনি পশুর মতো মানুষ করার চেষ্টা করছেন। মনেই হয় না আমার সন্তানকে আমি পরহেজগার বানাই, আমি আল্লাহওয়ালা বানাই, আমি দিনদার বানাই, এটা মনেই হয় না আপনার। আপনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, নামাজ পড়ে, হজ করে, যাকাত দিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন, অথচ আপনার সন্তানের দিকে আপনার খেয়াল নেই। সন্তান কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত, একবারও বুঝিনি আমরা। সন্তান কত বড় নিয়ামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ মৃত্যুর পরে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় 3টি আমল ব্যতীত। কয়টি আমল বলেন? সবাই কথা বলেন তো, কয়টি? 3টি আমল ব্যতীত। 1, সাদাকাতুন জারিয়া। 1 নম্বর হচ্ছে সাদাকায়ে জারিয়া। এমন সাদাকা আপনি করলেন, এই মসজিদ দীর্ঘদিন ধরে থাকবে। আপনি মসজিদে ইট কিনে দিলেন, এখানে অনেক দিন ধরে সালাত আদায় হবে না? হবে না? আপনি এই মসজিদে একটা ফ্যান কিনে দিলেন, মুসল্লিরা বাতাস খাচ্ছে, নামাজ পড়ছে না? আপনি এই মসজিদে একটা কল পুঁতে দিলেন। এরকম আপনি মাদ্রাসায় দান করলেন, আপনি মানে এইরকম ধরনের আপনি গাছ পুঁতে দিলেন, সেখান থেকে অক্সিজেন পাচ্ছে মানুষ, পাচ্ছে না দীর্ঘদিন ধরে? ওইগুলো আপনি মৃত্যুর আগেও পাবেন, মৃত্যুর পরেও পাবেন। সুবহানাল্লাহ বলি। 2 নম্বর হচ্ছে যেটা মৃত্যুর পরেও আপনি পাবেন, সেটা কি? সেটা হলো আপনার নেক সন্তান, আপনার নেক সন্তানের দোয়া। এটা আপনি মৃত্যুর পরেও পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি আপনার সন্তানকে কেমন তৈরি করবেন যেন আপনি মৃত্যুর পরেও আপনার ওই সন্তানের দোয়া পেয়ে, ওই সন্তান ভালো হওয়ার কারণে আপনার জন্য দান করেছে, সাদাকা করেছে, আপনার জন্য দোয়া করেছে, কেঁদেছে আল্লাহর কাছে, এমন সন্তান বানাবেন? নাকি মৃত্যুর পরে আপনার সন্তান মদ, গাঁজা, হিরোইন খেয়ে খেয়ে বেড়াবে, সালাতের ধারে আসবে না, দিনের ধারে আসবে না, ওই বেপথে চলবে, এমন সন্তান বানাবেন? সেটা আপনার বিষয়, তবে ভেবেন জবাব কিন্তু আপনার দিতে হবে। 3 নম্বর হচ্ছে
উপকারী ইলম, উপকারী জ্ঞান, যেখানে জ্ঞান চর্চা হয়, উপকারী জ্ঞান যেখানে চর্চা হয়, যারা চর্চা করায় তাদেরকে কি করতে হবে? সহযোগিতা করতে হবে। ঠিক যেমনি ভাবে আমাদের মাদ্রাসায় দিনের কার্যক্রম চলছে না, ওখানে কি শিক্ষা দেওয়া হচ্ছে? কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, হাদিস শিক্ষা দেওয়া হচ্ছে, ইসলামের বিধিবিধান সম্পর্কে শিক্ষা দেওয়া হচ্ছে। ওরা শিখে এক সময় বড় আলেম হবে, ওরা এক সময় শিখে বড় আলেম হবে। ওই আলেম হয়ে ও নিজে তো শিখেছে, আবার আরেকজনকে শিখাবে। দেখেন উপকারী ইলম কেমন। দেখেন মৃত্যুর পরে আপনি এই আলেম যে পরিমাণ নেকি অর্জন করেছে নিজে আমল করে এবং অপরকে শিক্ষা দিয়ে, এভাবে করে যতজন এভাবে করে শিখতে পারবে। আপনি যে ওই যে 10টা টাকা দান করেছিলেন মাদ্রাসায়, আমাদের অনেক ভাই আছে প্রতি মাসে আমাদের টাকা দেয়। অনেক ভাই আছে এখানে যে প্রতি মাসে মাদ্রাসাতে কি করে? টাকা দিয়ে সহযোগিতা করে। তো এই যে জ্ঞানটা আপনার ছড়াইতে থাকবে মৃত্যুর পরেও, এই জ্ঞানের জন্যে যত আমল করুক, সে আমল যত আমল করবে তার একটা করে ভাগ আপনার আমল নামায় যাবে। সুবহানাল্লাহ। এই যে এইখানে তাবলীগ ইজতেমা হয়, এখানে কর্মী সম্মেলন হয়, এখানে এই ইজতেমা হয়, ইসলামিক প্রোগ্রাম হয়, হয় না এরকম? এই জায়গাগুলোতে কোরআন সুন্নাহর জ্ঞানটা, উপকারী জ্ঞান ওখান থেকে দেওয়া হয়, প্রচার প্রসার করা হয়। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এই হাদিসের উপরে যদি আমরা আমল করতে পারি, নিজেরা বলার ক্ষমতা না থাকলে উপস্থিত হওয়ার সময় না থাকলে সহযোগিতা, অর্থ দিয়ে সহযোগিতা করে, কথার মাধ্যমে সহযোগিতা করে আমরা এই দিনের পথে কি করব? আমরা সহযোগিতার হাতটা সবসময়ের জন্য বাড়িয়ে দেব। তাহলে ওটা কি হবে? ওই থেকে যদি একটা মানুষও যদি হিদায়ত হয়। আপনাদের গত জুম্মাতে আসছিল হুসাইন ভাই, সম্ভবত বলেছে যে আমাদের কর্মী সম্মেলন আছে, বলেছে না? ওইখানে দাওয়াতে যদি একটা মানুষও যদি পরিবর্তন হয়, আর ওই মানুষটা যত আমল করবে, এই আমলের ভাগ আপনি পাবেন কি পাবেন না? আর এটা আমাদের এই দিনের কাজটা জারি রাখার জন্য আমি পাচ্ছি না, যারা করছে তাদেরকে আমরা সহযোগিতা করবো কিনা, এইভাবে করে নেবেন, নিয়ত এভাবে করে নেবেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি মাত্র আয়াতও যদি জানি তাহলে সেটা কি করো? প্রচার করতে বলেছেন। সুতরাং ওই হাদিসটা আমরা ওভাবে করে আমল করব, যেভাবে হোক না কেন দিনের এই কার্যক্রমটা আমরা চালু রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জন্য সাধ্য মতো আপনারা দান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলছিলাম সন্তান, নেককার সন্তান। নেককার সন্তান হচ্ছে সাদাকায়ে জারিয়ার একটা অন্তর্ভুক্ত। হচ্ছে কি? মৃত্যুর পরেও আপনি কি পেতে থাকবেন নেককার সন্তানের দোয়া। আপনি আপনার সন্তানকে কিভাবে মানুষ করবেন সেটা আপনি দেখেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমরা তোমাদের সন্তানকে আদব শিক্ষা দাও, কারণ তার ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে। আদব শিক্ষা দাও, তার ব্যাপারে তোমাকে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। ইমাম শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, পিতার উপরে ওয়াজিব হলো সন্তানকে আদব শিক্ষা দেওয়া ও দিনের প্রয়োজনীয় বিষয় শেখানো। এটা হলো ওয়াজিব। সন্তানের প্রতি পিতার ওয়াজিব হলো কি করা? তাকে দিনের শিক্ষা দেওয়া, দিনের প্রয়োজনীয় বিষয়গুলো শিক্ষা দেওয়া, এটা ওয়াজিব। সুতরাং এটা আপনাকে দিতেই হবে। আমরা বিষয়টা বুঝতে পারছি কিনা? জি। তাহলে সন্তান যদি ভালো হয় তাহলে আমরা কি বেঁচে থাকতেও নাকি পাবো, মরার পরেও কি ওরা যে দোয়া করবে সেটা আমরা পাবো। সুতরাং আজকের বিষয় ছিল সন্তানের প্রতি কি পিতামাতার কর্তব্য কি। সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, সময় তো সাই দেয় না। তুলে ধরার চেষ্টা করলাম যে সন্তানকে কোনোভাবে যেন বেপথে সন্তান না যায়, যেন সে আল্লাহওয়ালা দিনদার পরহেজগার হয়, সেই চেষ্টা আপনাকে চালাতে থাকতেই হবে। যদি আপনি করেন তাহলে জবাবটা আল্লাহর কাছে ঠিকমতো দিতে পারলেন, যদি না পারেন ধরা কিন্তু খাবেনই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস।